শুরু করছি অনুষ্ঠান প্রশান্ত ভট্টাচার্যের অনুষ্ঠান বাস্তু নিয়ে এবং জন্ম তারিখ নিয়ে। সরি, অনুষ্ঠান আপনারা দেখছেন সরাসরি। যদি কেউ প্রয়োজন মনে করেন কারোর ব্যক্তিগত জন্ম তারিখ নিয়ে বা কারোর অন্য কারোর আপনার পরিচিত কারোর জন্ম তারিখ নিয়ে আলোচনা করার প্রয়োজন, ফোন করতে পারেন। বাস্তু ওরিয়েন্টেড যদি কিছু প্রশ্ন থাকে সেটাও করতে পারেন। আজকে ফোন আসার আগের দিন আমি একটা টপিক নিয়ে আলোচনা করা শুরু করেছিলাম বাস্তু রিলেটেড, সেটাকে আমি একটু আজকে আবার কন্টিনিউ করতে চাইব। আমি গত প্রোগ্রামের আগের প্রোগ্রামে আমি আলোচনা করে গেছিলাম আমাদের বাস্তুর ওয়াশরুম মানে বাথরুম এবং কিচেনের অবস্থান নিয়ে, তার ইন্টারনাল সেট আপগুলি নিয়ে। এবং গতদিনের অনুষ্ঠানে আমি আলোচনা করা শুরু করেছিলাম আমাদের বেডরুমের অবস্থানটা। আমরা জানি সাউথ ইস্ট হতে পারে, আমরা জানি সাউথ হতে পারে, সাউথ ওয়েস্ট হতে পারে, কিন্তু যেখানেই হোক, যেমন সাউথ ওয়েস্ট যদি আমরা আলোচনা শুরু করি, আমরা জানি বাড়ির যিনি গৃহকর্তা সেই মাস্টার বেডরুমটি যিনি থাকবেন, গৃহকর্তা এবং গৃহকর্ত্রী, সেটা সাউথ ওয়েস্টে করলে বাস্তুসম্মত হয়। এটা একদম কনফার্ম কনস্ট্যান্ট। কিন্তু এবারে যখন আমি একটা ইন্টারনাল সেক্টরে যাচ্ছি, শুধু তো বেডরুমটা হয়ে যাওয়াটাই বাস্তুর শেষ কথা নয়, তার ভেতরের যে সেট আপটা, একটা বেডরুমের ভেতরে যা যা কিছু আমরা রাখি, যা যা কিছু থাকে ওখানে, যেমন সেখানে একটা শোবার জন্য বিছানা থাকবে, বেড থাকবে, হতে পারে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ক্যাবিনেট, হতে পারে আপনার একটা ড্রেসিং এর জন্য, অনেকেরই ম্যাক্সিমাম লোকেরই ড্রেসিং রুম বলে আলাদা কিছু থাকে না, বেডরুমের মধ্যেই আমরা ড্রেসিং রুমটাকে ইউজ করি। সেখানে একটা ড্রেসিং টেবিল থাকতে পারে। ড্রেসিং টেবিল যদিও বা না থাকে, একটা মিরর থাকতে পারে, যেটা আপনার ক্যাবিনেটের মধ্যে লাগানো, আপনার ওয়ার্ড্রপের মধ্যে লাগানো, এরকম আনুষঙ্গিক। এবার যে খাটটি আপনি ব্যবহার করছেন সেটা হতে পারে বক্স খাট বা হতে পারে নর্মাল খাট, নিচে একদম ওপেন ক্লিয়ার। এই যে পুরো সেট আপটা সরি এই যে প্রত্যেকটি দ্রব্য জিনিসগুলি, তার কিন্তু একটা বাস্তুসম্মত সঠিক অবস্থানের জায়গা সুনির্দিষ্ট করা আছে। যদি আমরা এটা মেনে করতে পারি, তাহলে আমার যে বেডরুমটা আমি সাউথ ওয়েস্টে করেছি বাস্তুসম্মত করার জন্য, সেটা পরিপূর্ণতা পাবে। আর যদি না হয়, আমি সাউথ ওয়েস্টের বেডরুমটা করেছি, আমরা এই ছোট ছোট সূক্ষ্ম ব্যাপারগুলো অনেক সময় গুরুত্ব দিই না বা জানি না, জানা নেই। আমাদের মাথায় আছে আমরা সাউথ ওয়েস্টে কিন্তু মাস্টার বেডরুম করেছি, কাপল বেডরুম করেছি, তার মানে এই দম্পতি, এই যে কাপল যারা এখানে থাকবেন, তারা খুব হ্যাপি থাকবেন, তারা খুব শারীরিকভাবে সুস্থ থাকবেন। কিন্তু হয়তো থাকতে পারছেন না, হয়তো রিলেশনটা কম্প্যাক্ট থাকছে না, হয়তো আনুষঙ্গিক অনেক প্রবলেম দেখা যাচ্ছে, কিন্তু আপনার মাথায় আছে না বাস্তুগত কোনো ত্রুটি তো হতে পারে না, কারণ সাউথ ওয়েস্টের মাস্টার বেডরুম, আমরা ওখানেই থাকি। কিন্তু ইন্টারনাল যে প্রয়োজন কতটা, সেটা আমি আপনাদের বলা শুরু করেছিলাম যে কোন দিকে হেডবোর্ড থাকলে ভালো। ফার্স্ট হচ্ছে উত্তর দিকে কোনো হেডবোর্ড হবে না, আমরা জানি উত্তর দিকে মাথা করে ঘুমোতে নেই। এবার ওটাকে যদি আপনি পারফেক্টলি মেনটেন করতে চান, তাহলে জন্ম তারিখ অনুযায়ী মাথা কোথায় হওয়া উচিত, এটাও একটা ক্যালকুলেশন আছে। ধরে নেওয়া যাক যে এতটা সূক্ষ্ম বিচারে আমরা যাচ্ছি না, নিদেন পক্ষে একটা ফর্মাল ওয়েতে কি করা উচিত, পূর্ব দিকে মাথা করে শুতে পারি, আমরা দক্ষিণ দিকে মাথা করে শুতে পারি। একান্তই যদি মনে হয় সেই জায়গাটাও অসুবিধা হচ্ছে, আমি পশ্চিমে মাথা করতে পারি, বাট নেভার ইন নর্থের দিকে আমরা কোনোদিন মাথা করতে পারি না, এটা মাথায় রাখতে হবে। এইবারে আপনি যে বেডটায় ঘুমোচ্ছেন, সেই ঘরে মানে বেডটা যেখানে রয়েছে, ঘর আজকালকার দিনের ঘর তো আর সেই আমাদের জমিদার আমলের মতন বড় বড় ঘর নয়, যে 20 ফুট বাই 15 ফুটের একটা বেডরুম, তা কিন্তু নয়, ছোট ছোট 10 বাই 12, 12 বাই 15, ম্যাক্স টু ম্যাক্স এরকম হবে। কারো কারো ক্ষেত্রে আরো ছোট 8 বাই 10। সেক্ষেত্রে ওই যে ক্যাবিনেটটা বা ড্রেসিং টেবিলটা, যার মধ্যে একটা আয়না লাগানো রয়েছে, আমাদের মাথায় রাখতে হবে ওই আয়নাতে যেন কোনো রকম বেডের রিফ্লেকশনটা না যায়। মানে আমি ঘরের কোনো একটা পজিশন থেকে কিন্তু আয়নার দিকে তাকালে বেড যেন দেখতে না পাই, কিন্তু এটা প্রায় অসম্ভব। এটা অনেকে জানেন বা জানেন না, বা জেনেও গুরুত্ব দেন না। ওই যে বেডের রিফ্লেকশনটা যাচ্ছে আপনার আয়নাতে, এর জন্য কিন্তু দাম্পত্য সম্পর্ক ডিস্টার্ব হতে পারে। সেটা যেভাবেই হোক না কেন, অনেক কিছু কারণ হতে পারে দাম্পত্য জীবন বিঘ্ন হবার। তার মধ্যে একটা কারণ হচ্ছে, হয় কোনো একজন পুরুষ বা মহিলার এক্সট্রা একটা কানেকশন তৈরি হয়ে গেল, হয় কোনো পুরুষ এখানে জড়িত হতে পারেন বা কোনো মহিলা এখানে জড়িত হতে পারেন, যেটা আমরা চাইছি না। তাহলে আমরা কি করব, চেষ্টা করব আয়নাটা যাতে কাভার থাকে।
আয়নাটা যাতে ওপেন দেখা না যায়, উচিত কিন্তু ড্রেসিং টেবিল বা আয়না বেডরুমে না থাকা ফার্স্ট। এবার একান্তই জায়গা নিয়ে কি করবেন, রেখেছেন কিন্তু তাকে কভার করে রাখুন। আজকাল পাওয়া যায় কভার করার মতন পর্দা, কার্টেন পাওয়া যায়, আপনি ব্যবহার করার সময় সরিয়ে ব্যবহার করলেন, অন্য সময় পুরোপুরি কভার করে রাখুন। এটা কিন্তু বাস্তুসম্মত নয় রাখাটা, কিন্তু আমরা একান্তই না পেরে রাখছি, কিন্তু সেখানে একটা ব্যবস্থাপনা গ্রহণ করছি। এবারে আমি আসছি, যে খাটটাতে আপনি ঘুমোচ্ছেন সে ওই খাটটা বক্স খাট। আজকাল আমাদের ওই একই কথা, জায়গার সংকুলান কম, তাই বিছানার লেপ, তোষক, কম্বল আমরা ওই বক্স খাটের ভেতর ঢুকিয়ে রাখি, বিছানার যাবতীয় সামগ্রী। কিন্তু বাস্তব কথা বলছে যে ওই বক্স খাটের ভেতর শুধু বিছানাপত্র না রেখে আমাদের জায়গা আছে মনে করে আমরা আনুষঙ্গিক অনেক কিছু রাখি। যেমন অনেক ক্ষেত্রে এক্সট্রা, যেটা হয়তো ডেলি রেগুলার ওয়াইজ লাগে না, সেরকম কিছু আমরা রেখে দিলাম। একটা ছুরি রেখে দিলাম, একটা সিজার কাঁচি রেখে দিলাম, বা মেটালিক কোনো দ্রব্য যেটা হতে পারে একটা অস্ত্র হিসেবে ব্যবহার হয়, আমি তাকে ওখানে রেখে দিলাম। একটা মা কালীর খারাপ পুজোতে দিয়ে এসেছিলাম, পুজোর সময় দেখেছিলাম, চেয়েছিলাম, দিয়েছিল, তাকে আমি খাটের ভেতরে রেখে দিয়েছি, বক্স খাটের ভেতরে রেখে দিয়েছি। এটা কিন্তু বাস্তব কথা, আমরা বাস্তবিক করতে গিয়ে আমি দেখেছি। এটা কিন্তু একদম বাস্তবসম্মত নয়, কখনোই রাখা যাবে না এই জাতীয় কোনো জিনিস আপনার বক্স খাটের ভেতরে। কেন? ওই একই প্রশ্ন, কারণ আমরা বেডরুমটাকে ইউজ করছি শান্তি, কুল, ঠান্ডা, স্থিত ইত্যাদি, সেখানে একটা পারস্পরিক সম্পর্ক গুড থাকবে, দারুণ একটা কম্প্যাক্টনেস থাকবে। এইগুলো থাকলে কিন্তু সম্পর্কটা মারামারি কাটাকাটির দিকে নিয়ে যাবে, যেটা আমরা কেউ চাইছি না, ঝগড়াঝাটি অশান্তি চাইছি না। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হচ্ছে। আরেকটা কি, যেটা এখনকার দিনের সম্ভাবনা অনেকটা কম, আগেকার দিনের বাড়ি হলে সেই সম্ভাবনাটা অনেকটা বেশি। এখনকার দিনে কিন্তু সম্ভাবনা নেই বলছি না, কম। প্রত্যেকটি বাড়িতে আমাদের যে সিলিংটা, সেই সিলিংকে ধরে রাখার জন্য পিলারের সঙ্গে একটা বিম টাচ করা থাকে, দেখবেন প্রত্যেকের বাড়িতেই রয়েছে। কিছুটা পরে পরে হয়তো আপনার একটা ঘরে আছে, একটা ঘরে নেই, বা দুটো ঘরের মাঝখানে যে ওয়ালটা তার উপরে বিমটা পড়েছে। অনেক ক্ষেত্রে কি হয়, ঘরের মাঝ বরাবর বিম থাকে, হয় হরিজেন্টাল বা ডায়াগোনাল একটা বিম রয়েছে। আপনি যে খাটটায় ঘুমোচ্ছেন, ঘুমিয়ে ঘুমিয়ে উপরের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছেন যে ওখানে কিন্তু একটা বিম দেখাচ্ছে, হয় হরিজেন্টালি বা ভার্টিক্যালি। এটা কিন্তু একদম বাস্তবসম্মত নয়। যদি আপনারা যেভাবে ঘুমোচ্ছেন তার সঙ্গে যদি প্যারালাল এইভাবে ওই বিমটি থাকে আপনাদের যারা খাটে ঘুমন কাপল, তাদের মাঝ বরাবর, তাহলে কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে একটা ডিভাইডেশন তৈরি করার চেষ্টা করবে। কারণ যাই হোক না কেন, বাহানাটা তৈরি হয়ে যাবে, কিন্তু এটা হওয়া উচিত নয়। আর যদি আপনাদের বডির উপর আড়াআড়ি ভাবে চলে যায়, তাহলে কিন্তু সেই বাড়িতে সেই কাপলের হতে পারে দুজনের বা যে কোনো একজনের হেলথ রিলেটেড প্রবলেম আসতে পারে। এবার কি করবেন? একটাই রাস্তা, একটু খরচা সাপেক্ষ। এখানে কিন্তু আমি কোনো রেমেডির কথা বলছি না, রেমেডি নয়, একটা প্র্যাকটিক্যাল অ্যাডভাইস। ওকে একটা ফলস সিলিং দিয়ে দিতে হবে, যেন ওটা দেখতে না পাই, ওটা আমাকে ডিস্টার্ব না করে। আসছি আলোচনা। হ্যালো, নমস্কার দাদা, আমি রানাঘাট থেকে বলছি। নমস্কার, কার বিষয়ে কথা বলবেন? দাদা আমি আমার বাস্তু সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, আপনার নিজের বাড়ি? হ্যাঁ, নিজের বাড়ি। আচ্ছা, আপনার বাড়িতে ঢোকার এন্ট্রেন্সটা কোন দিকে? নর্থে, মেন গেট নর্থে। আচ্ছা, নর্থে আপনি ঢুকলেন। এবার বাড়িতে ঢোকার পর ডান দিক বাদিক আপনার বাথরুম, আপনার রান্নাঘর কোথায় কি পড়ছে একটু বলুন আমায়। রান্নাঘরটা কোন দিকে আছে? হ্যাঁ, নর্থ ইস্ট থেকে সাউথ ইস্ট 3টে বেডরুম আছে। নর্থ ইস্ট থেকে সাউথ, নর্থ ইস্ট এক, রান্নাঘরের থেকে সাউথ ওয়েস্ট। আচ্ছা, কিচেনটা হচ্ছে সাউথ ওয়েস্ট। আচ্ছা, বাথরুম? বাথরুম হয়েছে সাউথে, আর তার পেছনেই আছে সেফটি ট্যাঙ্ক। আচ্ছা দাঁড়ান, সাউথে আপনার বাথরুম, তার পেছনে সেপটিক ট্যাঙ্ক। এন্ট্রান্স হচ্ছে নর্থ, রান্নাঘর সাউথ ওয়েস্ট, সাউথে বাথরুম, ওইখানে পাশেই আপনার এটা। আর এদিকে বলছেন আপনি নর্থ ইস্ট থেকে সাউথ ইস্ট পর্যন্ত 3টে বেডরুম। হ্যাঁ, 3টে বেডরুম। নর্থ ওয়েস্ট তার মানে খালি জায়গা, তাই তো? হ্যাঁ, নর্থ ওয়েস্টটা খালি। হ্যাঁ দাদা। ওকে, এবার আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি, কজন ফ্যামিলি মেম্বার আছেন আপনারা? দাদা আমরা আছি 5 জন। 5 জন? হ্যাঁ, আপনারা আছেন 5 জন। আপনাদের সোর্স অফ ইনকাম কি বিজনেস না সার্ভিস? সার্ভিস। সার্ভিস। আচ্ছা, এবার সাউথ 5 জন। আপনারা বাবা মা আর কে, ভাই বোন নাকি? হ্যাঁ, আমরা বাবা মা ভাই বোন
আমার আচ্ছা 3 ভাই বোন আর বাবা মা। ওকে, বুঝলাম। দেখুন, এন্ট্রান্স আপনার নর্থে, এটা কিন্তু বাস্তুসম্মত, এটা পারফেক্ট, এটা ভালো। কিন্তু দুটো জিনিস আপনার ডিস্টার্ব, একটা হচ্ছে কিচেন, সাউথ ওয়েস্টে রান্নাঘর হতে নেই। সাউথ ওয়েস্টে রান্নাঘর হলে পরে যিনি রান্নাবান্না করছেন, আপনার মা নিশ্চয়ই রান্নাবান্না করেন, তার কিন্তু কিছু হেলথ রিলেটেড প্রবলেম আসতে পারে। এনি টাইপস অফ কোনো ট্রেন জাতীয় যন্ত্রণা জাতীয় সমস্যা, হ্যাঁ সেটা হাঁটুতে, কোমরে, পিঠে হতে পারে, বা ধরুন আপনার কোনো সার্জিক্যাল প্রবলেম আসতে পারে। আর কি হতে পারে, একটা সম্পর্কগত প্রবলেম, মানে মা বাবার মধ্যে একটা সম্পর্কগত প্রবলেম আসতে পারে, বা ধরুন ছেলে মেয়ের সঙ্গে মায়ের একটা, কেউ কাউকে হয়তো ঠিক মতন রেসপন্স করছেন না, তার কথা যতটা শোনা উচিত মানা উচিত মানছেন না, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা ক্ল্যাশ, মানে সম্পর্কগত একটা ডিস্টারবেন্স। আরেকটা কি হতে পারে, সাউথে আপনাদের বাথরুম, মানে সাউথ হচ্ছে নেম ফেম, নাম যশের জায়গা। ইকোনমিক সেক্টরে কি হতে পারে, সাউথ ওয়েস্টের আমি আগেই বলে দিলাম, সাউথ ওয়েস্ট হচ্ছে আমাদের ধরে রাখার জায়গা। নর্থ ইস্ট আমাদের দেয়, নর্থ আমাদের দেয় ভালো যা কিছু। নর্থ আপনার ক্লিয়ার, নর্থ ইস্ট ক্লিয়ার, সেখান থেকে আপনি ভালো পাচ্ছেন। তাকে যে ধরে রাখা, সেই জায়গাটা ডিস্টার্ব। সেই ধরে রাখার জায়গায় হতে পারে ইকোনমিক, ধরে রাখার জায়গায় হতে পারে শরীর স্বাস্থ্য, সম্পর্ক। সাউথ হচ্ছে নেম ফেম, আপনারা লোকের জন্য যতই করুন না কেন সেই অনুযায়ী কিন্তু নাম যশ পাবেন না। এটা বাইরে হতে পারে, এবং পরিবারের মধ্যে এই যে 5 জন মানুষ বা আপনাদের প্রতিবেশী আত্মীয় স্বজন, সেখানেও দেখবেন সম্পর্ক কিন্তু আপনাদের খুব একটা স্যাটিসফাই করবে না। এখানে সেপটিক ট্যাঙ্ক আমি জানি না আপনি তুলতে পারবেন কিনা, ওখান থেকে সরাতে পারবেন কিনা। এই যে নর্থ ওয়েস্টে আপনার জায়গা রয়েছে বলছেন, ওটা কি খালি জায়গা না ওখানে কিছু কনস্ট্রাকশন রয়েছে? হ্যাঁ, ওটা খালি পড়ে আছে। খালি পড়ে আছে। আমার অ্যাডভাইস হবে ওই বাথরুমটাকে, সেপটিক ট্যাঙ্কটাকে তুলে আপনি নর্থ ওয়েস্টে নিয়ে আসুন। তবে তার আগে একবার ভালো করে দেখে নিতে হবে, ডিগ্রি মেজারমেন্ট করে কোন জায়গাটা হওয়া উচিত সেটা কাউকে দিয়ে দেখিয়ে আপনি এটা সরিয়ে নিন। আর যেটা সাউথ ওয়েস্টে রান্নাঘর আপনি বললেন আমায়, যদি পসিবল হয় এগুলো, সাউথ ইস্টে যে বেডরুমটা আছে ওটাকে সাউথ ওয়েস্টে নিয়ে যান, ওটাকে মাস্টার বেডরুম করুন, আর সাউথ ওয়েস্টে রান্নাঘরটাকে নিয়ে আসুন সাউথ ইস্টে। তাহলে এটা পুরোপুরি বাস্তুসম্মত হয়ে যাবে। এক, আর যদি না হয়, আচ্ছা তার আগে আমাকে এটা বলুন, আমি আপনাকে যেগুলো বললাম এই প্রবলেমগুলো কি ফেস করেন? হ্যাঁ, এটা করেন। সমস্যা এখন হচ্ছে, আমার মায়েরও হচ্ছে আর পরিবারেও সমস্যা হচ্ছে। তাহলে আমার অ্যাডভাইস হবে দুটো। এক, যেহেতু নিজের বাড়ি, নর্থ ওয়েস্টে খালি জায়গা আছে, সেটআপটাকে আপনি রিমডেলিং করে নিন, রিকনস্ট্রাকশন করে নিন। যদি একান্তই না পারেন, তখন আমরা অ্যাডভাইস করি শ্রী যন্ত্রম, জানি না আপনি জানেন কিনা, সেই ব্রাজিলিয়ান স্ফটিকে শ্রী যন্ত্রম স্থাপন করতে বলি। এইবার আপনার পক্ষে কোনটা সুবিধাজনক সেটা আপনি ডিসিশন নিন। আমার জন্য সিরিয়াসটাই সুবিধা হবে, কারণ যেহেতু দোতলা বাড়ি, সেটাকে তো ভেঙে আবার সরানো যাবে না। যাবে না। তাহলে আমি আপনাকে অ্যাডভাইস করবো, আপনি আমার পার্সোনাল নাম্বারে যোগাযোগ করবেন। আপনাকে একটু কষ্ট করে আপনার প্ল্যানটা নিয়ে একবার আসতে হবে, সেটা আপনি আসুন বা অনলাইনে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে, সেটাও হতে পারে। পারফেক্টলি দেখে আপনাকে আমি একদম কিরকম কি লাগবে না লাগবে একটা অ্যাডভাইস করতে পারবো। কিরকম? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ভালো থাকুন, ভালো থাকুন। যাই হোক, এখানে দেখুন একটা নর্থ ওয়েস্টে খালি জায়গা পাচ্ছি, এটা গুড লাক। আমার সম্ভাবনা আছে, সময় লাগবে, আমার টাকা পয়সা লাগবে, কিন্তু আমি সেটাকে রিপ্লেস করতে পারি। এবার যদি নর্থ ওয়েস্টে জায়গা না থাকতো, পুরোটাই যদি ফিল আপ হতো, আমি কোনো অপশন পেতাম না। কারণ বাথরুম আপনি সরাতে পারবেন, সেপটিক ট্যাঙ্ক তো সরাতে পারবেন না। সেপটিক ট্যাঙ্ক তো আপনার বাড়ির ভিতের বাইরেই করতে হবে। অনেকেই কিন্তু এই ভুলটা করেন, বাড়ির ভিতের মধ্যেই সেপটিক ট্যাঙ্ক বানিয়ে ফেলেন। অনেকে তার উপরে গ্যারেজ করেন, অনেকের কোনো না কোনো রুমের তলায় থাকে সেপটিক ট্যাঙ্ক। এটা কখনোই উচিত নয়। আসছি আলোচনা। হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি ওই নাগের বাজার থেকে রিনা আচার্য বলছি। আচ্ছা আচ্ছা, কার বিষয়ে কথা বলবো? আমার ছেলের ব্যাপারে। ডেট অফ বার্থটা বলুন। 13/1/95। 13/1/95। হ্যাঁ হ্যাঁ। সময়টা ম্যাডাম? রাত্রি 2:50। আচ্ছা, রাত 2টো কি 13 হবে না 14 হবে? আমি তো ওই 13ই ধরি। আচ্ছা আচ্ছা, জায়গাটা কোথায়, জন্মস্থান? নীলরতন হাসপাতাল, কলকাতা। একটু ধরুন। 13/1 বললেন তো? হ্যাঁ হ্যাঁ, 13/1/95। কি করছে আপনার ছেলে এখন? এখন এমনি একটু প্রাইভেট ফার্মে করছে। প্রাইভেট ফার্মে। এটা কি প্রথম চাকরি করছে?
এটা কোয়ালিফিকেশন কি আপনার ছেলের, কি নিয়ে পড়াশোনা? আর্ট হ্যাঁ, আর্ট আর্টস নিয়ে পড়াশোনা, মানে বিকম, বিএ বিএ পাস। হ্যাঁ বিয়ে। আচ্ছা, সরি। দেখুন, ফার্স্ট আমি আপনাকে একটা কথা বলি, এই যে ডেট অফ বার্থটা না, ডেট অফ বার্থটা ডেভেলপমেন্টে একটু দেরি করে আছে। অনেকেই দেখবেন জীবনে উন্নতি পায় একটু মাঝামাঝি বয়সে গিয়ে, মানে প্রথম থেকে আমি একদম ফার্স্ট ইয়ারে দারুণ একটা রেসপন্স পেতে শুরু করলাম প্রফেশনাল লাইফে। আবার কেউ কেউ দেখবেন প্রথম দিকে খুব একটা পারফেক্ট রেসপন্স পায় না, একটু দেরি করে পায়। এর সম্ভাবনা একটু দেরি করে পাবার এক, কিন্তু সেটা খারাপ না, দেরি করে পাক, কিন্তু একটা গুড রেসপন্স পাক, এটা ভালো। এখানে যেটা প্রবলেম সেটা হচ্ছে এর কিন্তু স্থায়িত্বের বড় অভাব, এবং এটা জীবনের যে কোনো দিকে, শুধু চাকরি বাকরি নয়, তার পড়াশোনার জীবনও খেয়াল করে দেখবেন, তার ব্যক্তিগত পারিবারিক জীবনও খেয়াল করে দেখবেন আপনি, মানে কোনো কিছুই ভালোটা অনেক দিন কন্টিনিউ করতে দেয় না। হ্যাঁ ভালোটা চলতে চলতে হঠাৎ করে ভালোটা যেন শেষ হয়ে গেল, একটা খারাপ টাইম শুরু হয়ে গেল। এটা অনবরত কিন্তু এই গ্রাফটা আপ ডাউন করবে এই ডেট অফ বার্থের মধ্যে। সরি, এই জায়গাটা আপনাকে রেমেডি দিয়ে ম্যাডাম একটু ব্যালেন্স করে দিতে হবে। তা না হলে এই যে দেরি করে একটা জীবনে উন্নতি আছে, এই দেরিটা, এই ফ্ল্যাকচুয়েটটা কন্টিনিউ চলতে চলতে কবে যে গিয়ে ব্যাপারটা কংক্রিট হবে এটা বলা কিন্তু খুব মুশকিল। আর তা না হলে আপনি এখন যে কাজটাও করছে, আমার মনে হয় না আপনি খুব একটা স্যাটিসফাই এই চাকরিতে। না আপনি কি স্যাটিসফাই? না না স্যাটিসফাই নন। তাহলে এই স্যাটিসফাই নন এটাকেই কিন্তু নিয়ে কন্টিনিউ করতে হবে সারা জীবন। প্রপার রেসপন্সটা আসতে দেবে না, এটা আপনার ডেট অফ বার্থ, মেয়ে ছেলে ডেট অফ বার্থের মধ্যে একটা উইকনেস। আমার অ্যাডভাইস হবে আপনি এটাকে একটা রেমেডিয়াল সাপোর্ট দিয়ে একটু পাওয়ার আপ করে দিন, তাহলে দেখবেন ওই যেটা দেরি করে পাচ্ছি এটা আমি কুইক রেসপন্স পাবো এক, এবং একটা পার্মানেন্ট ভালো রেসপন্স পাবো। তা না হলে কিন্তু মুশকিল হবে ম্যাডাম, এটা বলতে পারি আপনাকে আমি। আচ্ছা, আমি একটা কথা বলছি। বলুন। আপনি দমদমে কি নাগের বাজারে ওখানে কোথাও? না, আপনি আমাকে পাবেন হচ্ছে শিয়ালদা, ওই মানিকতলা এরিয়াটা চেনেন, রাজাবাজার মানিকতলা? ও, আমি ওদিকে চিনি। আপনি ওখান থেকে ডাইরেক্ট বাসে করেও মানিকতলা চলে আসতে পারবেন, একদম একটা বাসে চলে আসতে পারবেন। আর যদি আসার কোনো সমস্যা থাকে আপনি অনলাইনেও আমার সঙ্গে আলোচনা করতে পারেন, টেলিফোনে পার্সোনাল নাম্বারে আলোচনা করতে পারবেন, কোনো অসুবিধা নেই, যোগাযোগ করুন, আপনাকে অ্যাডভাইস করে দেবে। কেমন? তাহলে তাহলে আপনার কোন নাম্বার নেবো? দেখবেন ওখানে দুটো পার্সোনাল নাম্বারও যাচ্ছে, ওই নাম্বারটাই ফোন করে নিন আপনি। একটা 9830 আছে, আর 93310 আছে, কথা বলে নিন, আপনাকে জানিয়ে দেবে। কেমন? নাম্বারে ফোন করলে আপনি জানিয়ে দেবেন? হ্যাঁ, কথা বলে নিন, আপনার ফিটা? সব বলে দেবে ওখান থেকে, আপনি কথা বলে নিন, বলে দেবে। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। যাই হোক, সরি, যেখানটায় আমরা ছিলাম। আচ্ছা, তার আগে বলি, এই যে এক একটা ফোন, এগুলো কিন্তু এক একটা এক্সাম্পল। চেষ্টা করছেন অগণিত মানুষ, প্রত্যেক দিনই আমরা দুটো তিনটে করে ফোন নিতে পারি, তার বেশি পারি না। এই এক একটা ফোন ধরা এবং সেটা নিয়ে আলোচনা করে আমাদেরকে আমরা বোঝাবার চেষ্টা করি যে কি ধরনের কাজ আমরা করতে পারি, কিরকম রেসপন্স পাওয়া যেতে পারে। যেমন আমি আপনাকে যেটা দিতে পারি, একটা ডেট অফ বার্থ অনুযায়ী একটা ডেভেলপমেন্ট, সেখানে কোনো উইকনেস থাকলে তাকে কাটিয়ে তুলে পাওয়ার আপ করতে পারি। আর কি পারি, বাস্তুগত কোনো ত্রুটির কারণে যদি আপনার কোথাও কিছু উইকনেস থেকে যায়, সেই জায়গাটাকে আমি ব্যালেন্স করতে পারি। ডেট অফ বার্থ যখন আমরা চেক করলাম, করে তার পারপাস অনুযায়ী তাকে সলভ করার জন্য তাকে একটু ব্যক্তিগত রেমেডি দেওয়া হয়। সেটা এডুকেশনে হতে পারে, সেটা চাকরিতে হতে পারে, সেটা ম্যারেজ লাইফের জন্য হতে পারে, সেটা বিজনেসের জন্য হতে পারে। আর যখন আপনি বাস্তুগত কোনো ত্রুটি নিয়ে আসছেন, যেমন আগের ফোনটা এলো, বাথরুম ঠিক জায়গায় নেই, রান্নাঘর ঠিক জায়গায় নেই, হতে পারে তার অপশন আছে জায়গাটাকে শিফট করবার, যদি অপশনটা না থাকতো, ইন দ্যাট কেস আমরা কি করি, ব্রাজিলিয়ান স্ফটিকের সি যন্ত্র অ্যাপ্লাই করি। যেমন আমরা ব্যক্তিগতভাবে হাতে একটা রত্ন বা বাজুতে একটা রত্ন ধারণ করে ব্যক্তিগত প্রবলেমকে সলভ করি, এই একটি রত্ন যার নাম শ্রী যন্ত্রম, সেটা বাস্তুতে স্থাপন করে আমরা বাস্তুকে রেকটিফাই করি। এবং এই যে রেকটিফিকেশনটা, ব্যক্তিগত রত্ন কিন্তু শুধুমাত্র তার একার, কিন্তু যখন আমরা এই শ্রীযন্ত্রম অ্যাপ্লাই করছি, সেটা কিন্তু এই বাস্তুতে বসবাসকারী প্রত্যেকের জন্য অ্যাপ্লিকেবল, প্রত্যেকের জন্য এফেক্টিভ। যে পড়াশোনা করছে তাকে তার দিক থেকে রেসপন্স দিল, যে চাকরি বাকরি করছে বা চাকরি বাকরি পেতে চাইছে তাকে তার মতন করে সাপোর্ট দিল,
কেউ ব্যবসা ডেভেলপ করতে চাইছে, তাকে তার মতন করে সাপোর্ট দিল। বাড়ির যিনি অনলি হোম মেকার, তিনি চাইছেন সংসারটা সুন্দরভাবে হাসি খুশি ভাবে চলুক, উইথাউট এনি ডিস্টারবেন্স চলুক, তিনি তার মতন করে স্যাটিসফ্যাকশন পাবেন। কি করতে হবে? বাস্তুর একটা বিচার। বাস্তুর বিচার করা যায় দুভাবে। একটা হচ্ছে স্পটে গিয়ে যে বাস্তুটা রেকটিফিকেশন দরকার, সেটা ফ্ল্যাট হতে পারে, বাড়ি হতে পারে, দোকান হতে পারে, কারখানা হতে পারে, আপনার চেম্বার হতে পারে, স্পটে গিয়ে ভিজিট, অথবা ওখানকার ডায়াগ্রাম, একটা স্কেচ, একটা প্ল্যান, যে সেটআপে এটা তৈরি হয়েছে, কোথায় বেডরুম, কোথায় কিচেন, কোথায় টয়লেট, এটা ফ্ল্যাটও হতে পারে, নিজের বাড়িও হতে পারে, সেটা দেখে একটা অ্যাডভাইস। আবার এই দেখাটা হতে পারে দুভাবে। আপনি চেম্বারে আমাকে নিয়ে এসে দেখাতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়েও দেখাতে পারেন, অনলাইনে আলোচনা, যার যেটা সুবিধে। তারপর আমরা চলে যাব সেটাকে প্রতিকার করার জায়গা। এভাবেই করে চলেছি। যারা মনে করছেন ডেট অফ বার্থ চেক করে অনেক কিছু করেছেন জীবনে, রত্ন ধারণ করিয়েছেন, পুজো, যা কিছু করার দরকার, মন্ত্রপাঠ, তাবিজ, কবচ সব করেছেন, একটা জিনিস কিন্তু মাথায় রাখুন, এই যা যা কিছু করেছেন, বাস্তুর আশীর্বাদ যদি না পান, মানে পারফেক্ট বাস্তু যদি আপনি না পান, যে বাস্তুতে বসবাস করছেন সেটা বাস্তু বিরুদ্ধ, আর আপনি প্রচুর রত্ন তাবিজ কবচ ব্যবহার করছেন, প্রপার রেসপন্স পাবেন না, এটা গ্যারান্টেড এবং প্রমাণিত। সেই জন্য এই প্রত্যেককে বলি, নজর দিন বাস্তুতে। আমরা কাউকে বাড়ি ছেড়ে যেতে বলি না, আমি বাড়ি ভাঙতে, ভেঙেছো ঠিক করতে বলি না, একটা প্রতিকার অ্যাপ্লাই, শ্রী যন্ত্রম তার নাম। এবার কার কতটা লাগবে সেটা অবজার্ভ করে দেখে অ্যাডভাইস করা। এবং প্রত্যেকটি শুভ দিন, যে কোনো শুভ দিন, যে কোনো পূর্ণিমা, যে কোনো বৃহস্পতিবার সপ্তাহ, প্রত্যেক সপ্তাহে একটা করে বৃহস্পতিবার পাই, আমরা স্থাপন করতে পারি এই শ্রী যন্ত্রমকে। এখনো পর্যন্ত আজকে প্রায় 22-23 বছর হয়ে গেল টিভির প্রোগ্রামে আসছি। শ্রীযন্ত্রম হাজার হাজার বছরের পুরনো একটি দ্রব্যগুণ। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আপনাদের বলি, এখনো পর্যন্ত যাদের যাদের হাতে শ্রীযন্ত্রম তুলে দিয়েছি, 99.9% মানুষ উপকৃত। এটা বাস্তব অভিজ্ঞতায় আমি দেখেছি। হাতে রত্ন, বাজুতে রত্ন, তাবিজ কবচ কিছু বাদ দেননি, তারপরও কিন্তু স্যাটিসফাইড রেসপন্স পাচ্ছেন না। তিনি যখন আমার কাছে এলেন, ডেট অফ বার্থ দেখে দেখলাম আর কিছু করার নেই, ম্যাক্সিমাম তিনি করে ফেলেছেন। এবার বললাম, বাস্তুরা দেখিয়েছেন কোনোদিন? না প্রশান্তদা, বাস্তু নিয়ে তো মাথা ঘামাইনি। ওটা একবার নজর করুন। ওটা দেখতে গিয়ে দেখলাম তাতে বাস্তু দোষ ভর্তি। এইবার এই বাস্তু দোষ থাকা অবস্থায় আমি আবার বলছি আপনাকে, উইথ চ্যালেঞ্জ, কিছুতেই কোনো প্রপার রেসপন্স পাবেন না, সেটা আপনি যে রত্নই ব্যবহার করুন না কেন, যে তাবিজ কবজই করুন না কেন। এইবার সেই বাস্তুটাকে পাওয়ার আপ করার জন্য শ্রীযন্ত্রম অ্যাপ্লাই করলাম। তবে এখানে একটা কথা আমি আপনাদের বলি, আমি যেমন শ্রীযন্ত্রম অ্যাপ্লাই করি বাস্তুদোষ ঠিক করার জন্য, বাস্তুদোষ ঠিক করবার জন্য কিন্তু এক এবং অদ্বিতীয় আর কোনো রাস্তা নেই শ্রীযন্ত্রম ছাড়া, এটা কিন্তু আমি বলছি না। অনেক রাস্তা আছে, অনেকে অনেক কিছু করেন বাস্তুদোষ কাটাবার জন্য, অনেক কিছু। তার মধ্যে আমি যেটা করি সেটা হচ্ছে শ্রীযন্ত্রম অ্যাপ্লাই করা। এটাকে অ্যাপ্লাই করার পর দেখা গেল এই শ্রীযন্ত্রমের যে পাওয়ার, তার যে ক্ষমতা, এবং ওই মানে যে ভদ্রলোক আমার কাছে এসছেন, এত তাবিজ কবজ রত্ন ব্যবহার করেও যে রেসপন্স পাচ্ছেন না, আফটার ফিউ ডেজ তিনি বললেন, প্রশান্তদা মিরাকেলের মতন রেসপন্স পাচ্ছি। আমি কি বলবো, মিরাকেল রেসপন্স দরকার নেই, নর্মাল রেসপন্সটুকু যদি আপনি পান, আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে, ভালো থেকে অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারে এই শ্রীযন্ত্রম। তাই প্রত্যেককেই বলবো, যারা মনে করছেন বাড়িতে বাস্তু দোষ নিয়ে ভুগছেন, একবার চেষ্টা করে দেখুন, আনসাকসেস হবেন না, এটুকু বলতে পারি। আর আমরা যেটা ছিলাম বাড়ির আলোচনায়, আজকে শেষ করতে পারলাম না, অনুষ্ঠান একদম শেষের দিকে। পরবর্তী দিন আমি আরেকটু ডিটেলে যাব, এই বেডরুমের বাস্তু, ইন্টারনাল সেটআপ আরো কিভাবে কি করলে পরে আমরা ভালো থাকতে পারি। কারণ আমরা ঈশান কোণকে খুব জোর দিই, ভগবানের স্থান, ঠাকুরের আশীর্বাদ পাবার জায়গা, কিন্তু যে ঘরে আপনি ঘুমোচ্ছেন রাত্রির 8-10 ঘন্টা, সেটা যদি খুব মানে ঠান্ডা মাথায়, খুব মানসিক শান্তি নিয়ে যদি ঘুমোতে না পারেন, তাহলে পরের দিনের জীবন যুদ্ধে কিন্তু জিতে আসতে পারি না আমরা। সেখানে আমরা প্রথমেই হেরে যাই এই বাস্তুদোষের জন্য, যেটাকে আমরা কাটিয়ে উঠতে চাইবো। এবং পরের দিন অনুষ্ঠানে আলোচনা করব ইন্টারনাল সেটআপ আর কি আমরা বাহ্যিক অ্যাপ্লাই করতে পারি এই সাউথ ওয়েস্টের বেডরুমকে পাওয়ার আপ রাখার জন্য। পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সপ্তাহে প্রতিদিনই দুপুরবেলা, বিকালবেলা, সন্ধ্যেবেলা অনুষ্ঠান থাকে, দেখবেন। আর শিয়ালদায় রাজাবাজার সায়েন্স কলেজের পাশে আমার ব্যক্তিগত চেম্বার,
প্রয়োজন পড়ে ফোন করলে যোগাযোগ করে নেবেন ফোন করে। আজকের মধ্যে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকুন, নমস্কার।